إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو মুশাহিন। সর্বাগ্রে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, আজ আমাদের জুমা জামাতের বিষয়বস্তু হলো শবে বরাত তথা রমজানের প্রস্তুতি। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন, সলফে সালেহিন এ বিষয়ের উপরে কিভাবে আমল করে দেখিয়েছেন, এ বিষয় সম্পর্কে আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা বলি, যেটা বাংলাদেশ সহ অনেক জায়গায় শোরগোলের ব্যাপার, ইবাদত হিসাবে শবে বারাত। এটা আসলে মানুষ সঠিক দিনটা ভুলে বেঠিকই মানুষ হচ্ছে আনন্দিত থাকে, বেশি উল্লাসিত থাকে, বেশি যে যার দল অনুপাতে, যে যার মত অনুপাতে আনন্দ এবং উল্লাসিত থাকে। তা আসলে ওই রকম থাকলে কি ওটাই কি ধর্ম, নাকি কোরআন হাদিসে ওটা থাকা অতীব জরুরি হয়? এটা আমি আপনি কখনো ভেবে দেখি না। তো এই সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় রাত সম্পর্কে সূরা দুখানের প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি এক বরকতময় রাতে এটি অবতরণ করেছি, নিশ্চয় আমি সতর্ককারী। সুবহানাল্লাহ। তথা এক বরকতময় রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাযিল করেছেন? কুরআনুল কারীম। আর এটা হচ্ছে সতর্ককারী, তার মানে সমস্যার সমাধান আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম তো কিতাবুল্লাহ রেখেছেন, এই ইঙ্গিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। মানে তাকদীরের বিষয়াদিকে ফয়সালা করা হয়।
পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমরা মিন ইন্দিনা ইল্লা কুন্না মুরসিলিন, এটি আমার পক্ষ থেকে আদেশ, নিশ্চয় আমি প্রেরণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এই বরকতময় রাত হিসাবে সরাসরি সলফে সালেহিন বা কোনো হাদিসে যে লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফে মিন বারাত, মানে এটা সম্পর্কে ইঙ্গিত করেছে তা কিন্তু নাই। এ থেকে এবার হাদিস থেকে আমরা বুঝতে পারবো সবচেয়ে ভালো যে এটা বরকতময়, আর এ রাতে আমাদের জন্য কি সুখবর আছে, আর আমরা দেশে গ্রামে আমরা কিভাবে সুখবর পালন করে যাচ্ছি। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاه رواه ابن ماجه بسند حسن صحيح। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্য রজনীতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্য রজনী মানে 15ই শাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য রজনীতে মানে রাতের মধ্য অবস্থায় তার দৃষ্টিকে সৃষ্টির দিকে দেন এবং সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সকলকে ক্ষমা করে দেন, কিন্তু দুইটি জিনিস বাধ্যতামূলক। এই দুইটি জিনিস যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে ব্যক্তি ক্ষমার অযোগ্য। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লি মুশরিকিন আও মুশাহিন, এক, যে ব্যক্তি মুশরিক মানে শিরক করে, ঈমান ভঙ্গের কারণ হয়ে যে ব্যক্তি মুশরিক। আর মুশরিক চিনানোর ক্ষেত্রে আমরা বলেছি যে স্বীকৃত মুশরিক হচ্ছে হিন্দুরা হচ্ছে স্বীকৃত মুশরিক। তো আমরা হিন্দুদের মতো অনেকেই এই ধরনের আকীদায় বিশ্বাসী থাকি, ঈমান ভঙ্গের বিষয়গুলো আমাদের জানা নেই যে কিসে কিসে আসলে আমাদের ঈমান ভেঙে যায়। তো মূলত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি ইঙ্গিত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য রজনীতে দৃষ্টি দেন এবং সকলকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণী ব্যতীত, শুধু মুশরিক এবং হিংসা পোষণকারী, যাদের অন্তরে হিংসা থাকে, এই দুই শ্রেণীর মানুষের ক্ষমা হয় না। আর এই দুই শ্রেণী থেকে বের হয়ে যাওয়া খুবই কঠিন। এই দুই শ্রেণী থেকে যদি বের হতে হয় তাহলে কি করতে হবে? ওই যে আল্লাহ রাসূলের ওই হাদিসকে ফলো করতে হবে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর এবং নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই দ্বীনি ইলম যদি আমাদের জানা না থাকে, তখন কখন আমার ঈমান ভঙ্গ হয়ে যাচ্ছে, কখন আমার ঈমান ভঙ্গের মতো কারণ ঘটে যাচ্ছে, আমি তো ঠিক পাবো না। তাহলে আমরা হাদিস থেকে বুঝলাম যে ওই দিনে কি বরকত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণী ব্যতীত, এক মুশরিক, দুই হচ্ছে হিংসুক। এটা আমি আপনি ক্ষমা পেয়ে যাব আলহামদুলিল্লাহ, যদি আমাদের মধ্যে এই জিনিস দুইটা না থাকে। আর এই দিন উপলক্ষে আমরা কত কি করে যাচ্ছি। আর আয়ামে 20 বলা হয় মাসের মধ্য রজনী 3 দিন, আরবি মাসের 13, 14 এবং 15 আলোকময় রাতগুলোকে 20 বলা হয়। তো এই প্রত্যেক মাসেই সিয়াম থাকে 3টি করে, তথা আরবি মাসের 13, 14 এবং 15। যথারীতি অনুসারে শাবান মাসেও ওই একই সিয়াম আছে, 13, 14 এবং 15। এটা স্পেশাল ভাবে ওইভাবে কোনো কিছু নাই যে এই দিনে আমরা 100 রাকাত নফল সালাত পড়ব, এই অমুক সূরা দিয়ে আমরা সালাতগুলো পড়ব, ওই দিনকে সন্ধ্যার সময় আমরা গোসল করব, পাঞ্জাবি জুব্বা পরব, মানে এই ধরনের বিষয়াদি ওইভাবে আসেনি। এবং এটা সুনিশ্চিত এবং বিদ্বানগণের এ ব্যাপারে কল রয়েছে যে এগুলো এভাবে আসেনি। তো আমরা যে বিষয়গুলো আসেনি, শরীয়তে নাই, ওইগুলো আমরা কখনোই পালন করার চেষ্টা করব না। কিন্তু আমাদের দেশ কেন্দ্রিক আছে কি ব্যাপার, ওই দিনে হালুয়া রুটি অনুষ্ঠান করা হবে, সিন্নি সালাত করা হবে, গোশ নিয়ে আসা হবে, মানে ভজন বিলাস একটি অবস্থা।
ভরপুর খাদ্য খেয়ে এবার রাত্রে সারা রাত চলবে ইবাদত। এদিকে ফরজ দেখা যাচ্ছে যে পরের রাত্রের সকালেরই ফজরের খবর নাই, এমন হতে পারে ব্যক্তি ক্ষেত্রে। যেরকম ব্যক্তি অন্যান্য সময় কোনো ইবাদতের ধার ধারে না, কিন্তু রমজানের কঠিন প্রস্তুতি রাখে। এই বিষয়ে আমরা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পরে আমরা ওই বিষয়টি বলবো ইনশাআল্লাহ। তো যে বিষয়টি আসলে শরীয়ত সমর্থিত নয়, সেই বিষয়টি আমি আপনি কখনোই আবেগের সহিত আমরা এটা করতে যাব না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেছেন, ফাসালু আহলুয যিক ইন কুনতুম লা তা'লামুন বিল বাইনাতি ওয়াজ জুবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমার যে বিষয়ে জ্ঞান নেই, ওই বিষয়টি যার কাছে জ্ঞান আছে তার কাছে যে ওই বিষয়টি জেনে নাও। তো আমার আপনার সমস্যা হচ্ছে যে ওই বিষয় সম্পর্কে আমার জ্ঞানও নাই, আবার ওই বিষয় সম্পর্কে আমি একজন যে ভালো জ্ঞাত তার কাছে যে জিজ্ঞাসিত করব তাও নয়। আমার ওই যে আবেগে আমার মন মতন আমি হুট করে একটা কাজ করে বসবো। যেরকম আমাদের জানা মতে খতনা সম্পর্কে যে অনুষ্ঠানগুলো করা হয়, এটা যদি কোনো হুজুরকে জিজ্ঞাসা করা হয়, আমার মনে হয় কোনো হুজুরই সমর্থন করবে না এ ব্যাপারে তোমরা অনুষ্ঠান করো। কিন্তু ওই যে নিজের ইচ্ছা মতো, তখন বলতেছে হুজুররা কি জানে, এটা করতেই হবে, সর্বনাশ। এটা না করলে ওই যে আমি অমুকের এটা দিয়ে থুইছি, আমি অমুকের এটা দিয়ে থুইছি, আমার অমুক আত্মীয় সাইকেল দিয়ে রাখিছে অমুকের সাথে, সর্বনাশ। এটা না করলে তো আমার সাইকেল মায়ের, স্বর্ণের চেন মায়ের, আংটি মায়ের। সেই জন্য এরকম আবেগবশত ওইগুলো করে যাচ্ছে। ঠিক একই এই যে লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীতে যে কাজ রয়েছে, দুইটা জিনিস আপনার মধ্য থেকে ব্লিং করে ফেলতে হবে। এক, আপনি যেন মুশরিকের শামিল না হয়ে যান, আপনি হিন্দুর শামিল যেন না হয়ে যান। আর দুই, আপনার অন্তরে যেন হিংসা না থাকে। এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির দিকে দৃষ্টি দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। আর এই দুটো জিনিস যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে আপনি সারা রাত ইবাদত করেও তো আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দিয়ে আপনাকে তো পাবে না, আপনাকে তো ক্ষমা হবে না আপনার। সেজন্য সরাসরি হাদিস থেকে যে বিষয়টি আমরা দেখতে পাই, জানতে পাই, আমি আপনি ওইগুলোই হচ্ছে মানন করার চেষ্টা করতে হবে। এখানে নির্দিষ্টভাবে কোনো রোজা নাই। অন্যান্য মাসে এই বীজ সম্পর্কে মানুষ জ্ঞাত নয়। কেন? ওই যে এই মাস, এই শাবানের মধ্য রজনীকে ভাইরাল হয়ে গেছে এই বিষয়টি। কখনো মানুষ ওইভাবে জানারও চেষ্টা করিনি যে আসলে শবে বরাতটা মূলত শবে বরাত কিসের জন্য। ওই সেই একটা গুজব ঘটনা আছে যে আল্লাহ রসুলের দাঁত ভেঙে গেল এই দিনে, তাই সে এই দিনে হেলা রুটি খেয়েছিল। তো আমি আপনি হচ্ছে এইগুলো করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দাঁত ভাঙা করে, আপনি তো দাঁত তো ভাঙতেছেন না, তো হেলা রুটি কিভাবে খাচ্ছেন? হেলা রুটি ও খাচ্ছেন মানে আমোদ ফুর্তি, এগুলো করা যাবে না। শাহওয়াত, নিজের শাহওয়াতকে ঠেকানোর চেষ্টা করতে হবে। ইত্তেবাউল হাওয়া, নফসকে আপনি ইলহা রূপে রূপান্তরিত করেন না, মানে নফসকে আপনি ইলহা বানিয়েন না। নফসকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থান দিয়েন না, যে আমার মন যা চাই আমি তাই করব। আপনি কখনোই এই ধরনের কাজ করতে যাবেন না। সাধারণত শবে বরাতের নির্দিষ্ট 100 রাকাত সালাত পড়তে হবে, বিশেষ সূরা নির্ধারণ করতে হবে, 15 শাবানকে ফরজ নির্দিষ্ট রোজা বলা, এ বিষয়ে একদম অনেক বড় বড় বিদ্বানগণ এই ধরনের মতকে বাতিল করেছেন বা সহি কোনোভাবে কোনো রেওয়াতেই আনতে পারেননি। এখানে রয়েছেন ইমাম ইবনুল আউজাই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম নববী রাহিমাহুল্লাহ। ইনাদের গ্রন্থগুলোতে এই সমস্ত কোনো কিছু নাই, আসে নাই। তো আমরা চেষ্টা করব যে ওই দিন যেন আমরা ওই ধরনের উৎসব নাই, আমাদের অন্তরকে আমরা এভাবে গঠন করব, আমাদের অন্তরে যেন হিংসা না থাকে, আমাদের দ্বারাই যেন মুশরিক মানে ঈমান ভঙ্গের মতো কারণ যেন না হয়ে যায়, আমি আপনি যেন মুশরিকে শামিল না হয়ে যাই। এই ধরনের কর্মকাণ্ড আমাদের ঘরে যেন কোনো নেতা নেত্রী ছবি না ঝোলে, আমাদের কোনো সময় যেন ওই তাকে পূজার মতো না করি। এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের দূরে থাকতে হবে। রব্বুল আলামিন তুমি রহম করো। এই ছিল সংক্ষিপ্ত শবে বরাতের যে বিষয়াদি এটা। এরপর আমরা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব যে রমজানের প্রস্তুতি। আসলে রমজানের প্রস্তুতি সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম আমরা কুরআনুল কারীম থেকে বলি। একদম কোরআনের প্রথম দিকে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, সুবহানাল্লাহ, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কিন্তু এই আয়াতের বিপরীত আমাদের আচরণ। রমজানকে, সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন যেন আমরা তাকওয়াশীল হতে পারি, কিন্তু আমরা এই বিষয়টি উল্টো বুঝে ফেলেছি। উল্টো কিভাবে? উল্টোটা হচ্ছে এরকম যে অন্য মাসে নামাজের দরকার নেই, অন্য মাসে ভজন বিলাসের দরকার নেই, অন্য মাসে টুপি মাথায় দেওয়ার দরকার নেই, অন্য মাসে দাড়ি রাখার দরকার নেই। এই রমজান মাসে আমরা কি তাকওয়া? 5 ওয়াক্ত সালাত করবো, তারাবি পড়বো, মাথায় টুপি থাকবে, দাড়ি গজিয়ে যাবে, ঈদের দিন সকালের আগেই দাড়ি কেটে সাফ করে ফেলবো, মাথাতে টুপি পড়ে যাবে, আর গায়ে সুন্দর জামা কাপড় থাকবে না, সব বাতিল হয়ে ঈদের দিন এবার চলবে রমরমা, একদম মনে যাচা, নাউজুবিল্লাহি মিন যালিক। এইগুলো তো এই আয়াতে কি বুঝে গেল? আয়াতটি আমি আবার আপনাদের সামনে পেশ করছি যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমজানে এইভাবে তাকওয়া, ভয়ভীতি অর্জন করতে হবে যে বাকি 11টি মাস যেন আমি এইভাবে, আমার মাথায় টুপি পড়ে গেছে, টুপি যেন আর না খোলা হয়, আমার মুখে দাড়ি গজে গিয়েছে, দাড়ি যেন বড় হয়ে যায়, মানে এরকম গোটা গতিনীতির উপরে আমি সৎ হয়ে গিয়েছি। এই লাইলাতুল নিসফে মিন শাবানে এখানে আমি হিংসা ভুলে গেছি, আমি এখানে মুশরিক হওয়ার ভাব ভুলে গেছি, মানে এই ধরনের কোন ধরনের কর্মকাণ্ড যেন আমার মধ্যে আর না থাকে। আমি এই ধরনের ভয়ভীতি, এই ধরনের তাকওয়া অর্জন করে চলতে হবে। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলে ভয়ভীতি। তো এটা না করে আমরা শুধু 1 মাস, ওই যে অন্যান্য খ্রিস্টান হিন্দুদের মতো আমরা ওই একদিনকে বা 1 মাসকে ইবাদত হিসেবে নিয়েছে। অন্যান্য খ্রিস্টানরা একদিনকে নিয়েছে, হিন্দুরা 12 মাসে 13 পূজাকে এভাবে নিয়েছে, আর মুসলিমরা আমরা 12 মাসের ভিতরে একটি মাসকে বেছে নিয়েছি, শুধু 1 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করব খুব কড়া করে, এবার 11 মাস বেলিল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, সলফে সালেহিন কোন কারোর জীবনে আপনি পাবেন না যে অন্যান্য মাসে নামাজ পড়া লাগবে না আর ওই মাসে বসে পড়ব, এরকম। এর নাম তাকওয়া নাই। ওই মাসে বড় জামা গায়ে দেব আর ওই মাস গেলেই একদম এমন সোসপাই জামা পায়জামা পরবো, মানে সে অন্যরকম স্টাইল, মানে ঈদের দিন থেকে শুরু হয়ে যাবে। ঢাক ঢোল বাজে, রাস্তায় বের হতে পারবে না, ঢাক ঢোল, পোলাপান এতটুক থেকে শুরু করে একদম 10, 20, 30 বছর পর্যন্ত রমরমা চলবে। কিন্তু আমার সন্তান, আপনার সন্তান যায়, তো ওই সন্তান ইফতার করেছে, তারাবি পড়েছে কষ্ট করে, কি তাকওয়া অর্জন হলো? কি তাকওয়া ভয়ভীতি হলো তার ভিতরে? ভয়ভীতি হয়নি, তাকওয়া হয়নি। তো তাকওয়ার মুখ্য যে ব্যাখ্যা, এই বিষয়গুলো আমি আপনি জানবো এবং সন্তানদের ভিতরে যেন আমরা এই দাওয়াতগুলো পৌঁছে দিতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, সুবহানাল্লাহ, মানুষের জন্য পথ নির্দেশ, সুবহানাল্লাহ। ওই যে গাইডলাইন দেখেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে সিয়ামকে ফরজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী, রমাজান সেই মাস যাতে কুরআনের মতো বরকতময় জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে নাজিল করেছে। এটা কি জন্য নাজিল করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ নিদর্শন, আপনি কোন পথে হাঁটবেন, নেতার পিছনে হাঁটবেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করবেন, কার পিছনে হাঁটা লাগবে, কোন কর্ম করা লাগবে, আপনার মুখে দাড়ি থাকা লাগবে কিনা, আপনার টাকনুর উপরে প্যান্ট পায়জামা পরা লাগবে কিনা, না আপনার উপরে কি ধরনের কর্মকাণ্ড, ওই যে নির্দেশ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে মানুষের জন্য পথ নির্দেশ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াতের শেষ অংশে বলছেন সত্য পথের স্পষ্ট নিদর্শন, মানে একদম একনিষ্ঠভাবে সত্য কোন পথ যদি বাতলে দেয় সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তো কিতাবুল্লাহ, সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে।
এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদ পেশ করে এই বিষয় আমার আপনার সামনে দিয়েছে। তো আমার আপনার দুর্ভাগ্য যে কোরআন মাজিদ আমরা কখনো খুলে দেখি। আমার আপনার দুর্ভাগ্য যে কোরআন মাজিদে কয়টি সূরা আমাদের জানা নেই, কয়টি আয়াত আমাদের জানা নেই। কোরআন মাজিদ আমরা কখনো পড়ে দেখি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছে পথ নিদর্শন, সত্য পথের স্পষ্ট নিদর্শন, সত্য মিথ্যার পার্থক্য। সত্য মিথ্যা পার্থক্য যে মিথ্যুক সবচেয়ে দিনে হাজার হাজারটা মিথ্যা বলে, ও কোনো বেচা কেনার সময় বলছে যে আমি কিন্তু মিথ্যা বলি না, নাউজুবিল্লাহ। তো মিথ্যা বলে কোন মিথ্যা বলে, কোন ধোকা ফাঁকি দেয় না, যে সবচেয়ে বড় ধোকাবাজ সে বলে আমি ধোকা ফাঁকি দেই না। নেতাদের চরিত্র সামনে মানুষের সামনে গেলে বলে যে এই আমি অমুকটা করে দেবো, অমুকটা করে দেবো। যখন ইলেকশন বের হয়ে যায় সে বলে যে না, ওসব তো আমরা ভোট নেওয়ার জন্য বলেছি, ও হবে, দেরি হবে। সে পার হয়ে যাচ্ছে, আর একজন পার হয়ে যাচ্ছে, সে জিনিস সেরকমই থেকে যায়, সাধারণত আমরা দেখতে পাই। মূলত ওগুলো কিসের জন্য? তাই সত্য মিথ্যা বুঝতে হলে আপনার কোথায় যেতে হবে? কোরআনুল কারীমের কাছে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আরেকটু বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই সিয়াম রাখে। এই মাস যদি আমার আপনার পেয়েও যায় তাহলে অবশ্যই যেন আমরা সিয়াম রাখি। সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, আর তোমরা ফাতেহ সংগ্রহ করো, নিশ্চয় সর্বোত্তম ফাতেহ হলো তাকওয়া। সুবহানাল্লাহ। ফাতেহ হচ্ছে এই জিনিস, যদি সহজ করে বলা হয় তাহলে আপনি যখন মুসাফির কোনো জায়গায় বেড়াতে যাবেন, তো শুকনো মালমাটি আমরা ব্যাগের মধ্যে রাখি, যে হয়তো বা বাস এখান থেকে যদি আমরা কক্সবাজার যাই, বাসের মধ্যে হয়তো বা আমাদের 12 ঘন্টা 15 ঘন্টা থাকতে হতে পারে। তো এখানে আমরা শুকনো কিছু খাদ্য খাবার, বিস্কিট টিস্কিট এই জাতীয় কোনো কিছু নিলে আমরা খাইতে পারবো। এই ফাতেহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম তো কিতাবুল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই জীব হিসাবে যে দুনিয়াতে এসেছে তার মরণ সুনিশ্চিত। তো মরণ যেহেতু সুনিশ্চিত, তার মানে মুসলিম, আমরা তো হিন্দু নাই। হিন্দু হলে ওনা বলতো যে আমি ভালো হয়ে চললে আমি ভালো হয়ে ফিরে আসবো, কিন্তু পুনর্জন্মে বিশ্বাসী, মানে খারাপ হয়ে মরলে খারাপ হয়ে ফিরে আসবে, ভালো হয়ে মরলে ভালো হয়ে ফিরে আসবে। কিন্তু আমরা মুসলিম, পরকালে বিশ্বাস করতে হবে। ইমানের যে 6টি রুকনের ভিতরে একটি রুকন আল ইয়াউমিল আখির, মানে আখেরাতে আপনাকে বিশ্বাস করতে হবে। তো এই আখেরাতে যদি আপনি পাথেও না পাঠান তাহলে ওখানে কিছু পাবেন না, শূন্য। ওই কলসের পানি ভরা মতন, ব্যাগের তলা ফুটোর মতন। ব্যাগের তলা যদি ফুটো থাকে, উপর থেকে আপনি যতই ধান নেন, আলো ভরেন, নিচ থেকে সব বের হয়ে যাচ্ছে। পানি আপনি যতই কলসের মুখ দিয়ে ঢুকান, কলে টিউবওয়েলে চাপ দিয়ে ঢুকান, কিন্তু নিচে তো ফাঁকা ফুটো, সব বের হয়ে যাচ্ছে। সারাদিন আপনার কল চাপা, টিউবওয়েল চাপা বৃথা হয়ে যাচ্ছে। তো আমি আপনি যদি আখেরাতকে বিশ্বাস না করি, আমি আপনি যদি আখেরাত পরকালের জন্য পাশেও কোনো কিছু না পাঠাই, তাহলে আমার বৃথা, একদমই বৃথা। আর এই যে পাথেহ সম্পর্কে ভাবনা, আর এটাই হচ্ছে সবচেয়ে উত্তম তাকওয়া, এটাই হচ্ছে সবচেয়ে আল্লাহ ভীতি, যে আপনি আখেরাত পরকালের ভয় ভীতি নিয়ে। মানুষের পরকালের ভয় ভীতি যদি কোনো ব্যক্তির ভিতরে ঢোকে, ব্যক্তি পাল্টিয়ে যাবে। সাহাবীদের ভিতরে পরকালের ভয় ভীতি এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি এসেছে, তাকওয়া অবলম্বন করেছে। যার কারণে চোর একদিনে শুধরে গেছে, ডাকাত একদিনে শুধরে গেছে, জেনাকারী একদিনে শুধরে গেছে, যে সালাত পড়ে না সে ব্যক্তি সালাত পড়া ধরে দিয়েছে। এই একমাত্র জিনিসই হচ্ছে তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভয় ভীতি থাকতে হবে। আর এইগুলো সবচেয়ে উত্তম হচ্ছে, সর্বোত্তম ফাতেহ হচ্ছে তাকওয়া। মানে আমরা যা অগ্রে পাঠাই, মৃত্যুর পরে যা আমরা ভোগ করব, তাহলে সেটা হচ্ছে। আরেকটু উদাহরণ পেশ করলে, সন্তানাদের ক্ষেত্রে আমরা পিতা মাতা এই কাজ করে থাকি। আমাদের অনেকেরই এরকম বুঝ থাকে যে আমি মনে হয় আমার রিজিক নিয়ে আসেনি। আমাদের বিষয়াদি এরকম হয়ে যায়, সন্তানকে চাকরি ধরাতেই হবে, হালাল হোক বা হারাম হোক, যে কোনো মূল্যে সন্তানকে যদি একটা ভালো পর্যায়ে চাকরি দিয়ে দেওয়া যায়, ওই যে পার উপর পা তুলে দিয়ে আরাম আয়েশ করে দুনিয়া শেষ করা যাবে।
মানে পরলোক গমন করা যাবে। কিন্তু পরলোক গমন করে আসলে ওই যে আল্লাহ ইয়াউমিল আখির, আখিরাতের উপরে যদি বিশ্বাস থাকতো তাহলে সে কাজ করতো না। বিশ্বাস নাই, ওইভাবে বোঝার চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো, সকলের জন্য আমরা বুঝতে পারি ওটা কিভাবে পালন করতে হবে। সকলে না আমি রমজানের আগে এবং রমজান কেন্দ্রিক আমাদের আত্মশুদ্ধি প্রয়োজন। আত্মশুদ্ধি মানে নিজেকে পাল্টিয়ে ফেলা, নিজেকে পরিবর্তন করা। এরকম পোশাকে ময়লা হলে আমরা পোশাক ফেলে দিই না, আমরা কেসে কুসে সুন্দরভাবে পরিষ্কার করে ওটা আবার গায়ে দেওয়ার জন্য উপযোগী করে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আল-আর 14 নম্বর আয়াতে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফল হয়েছে সে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। কিন্তু সফলের ব্যাখ্যা আমরা বুঝি অন্যরকম, কিন্তু রব্বুল আলামিন বলেছে ভিন্নটা। সফল মানে আমার 5টা সন্তান, আমার 3টে সন্তান, আমার 2টা সন্তান, 2টা সন্তানই যদি সরকারি চাকরি করে আর আমি যদি পায়ের উপরে পা তুলে খাইতে পারি, মোচমোচড়াতে পারি, খালি আমি মনে করি যে সফল। সমাজের সব পিতামাতা ওই পিতামাতাকে দেখে এরকম ব্যাখ্যা দেয়, সংজ্ঞা দেয় যে সুখ করে যাচ্ছে অমকের পিতা, সুখ করে যাচ্ছে অমকের পরিবার, তার মানে সফলতা বলতে আমরা দুনিয়াতে বুঝি। কিন্তু সফলতা কি এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী দুনিয়া তো আমাদের আখিরাত, আর সেটা সম্পর্কে আমরা গাফেল, যার কারণে আমাদের পরিবর্তন নেই। আমরা অনেক 10 রমজান পার করেছি, আমাদের জীবনে 20টা রমজান এসেছে, কিন্তু আমরা ইসলামের দিকে ন্যূনতম তাকওয়া অবলম্বন করে আমি আপনি নিজেকে পাল্টাতে পারি। দুর্ভাগা, দুর্ভাগা আমি আপনি, নিজেকে পরিবর্তন করতে পারলাম না। রব্বুল আলামিন তুমি আমাদের রহম করো যেন আমরা নিজেকে পরিবর্তন করতে পারি, আমিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয় সফল হয়েছে সে যে নিজেকে পরিশুদ্ধ করে ফেলেছে। আর এই পরিশুদ্ধ হওয়া খুবই খুবই কঠিন একটি কাজ। আমার সামনে 100 টাকা থাকবে, হাজার হাজার টাকা থাকবে, আমি একলা এখানে বসে আছি, আর আমি নিয়ে 2-1 টাকা পকেটে ঢুকাবো না, আসলে এই এই ধরনের ভয় ভীতি আমার কি জন্মায়েছে? এই যে এটা আত্মশুদ্ধি। এখানে টাকা নিলেই আমি কি হয়ে যাব? চুরির অপরাধে অপরাধী হয়ে যাব, ওই একজনের হক নষ্ট হয়ে যাবে, একজনের আমানত ধ্বংস হয়ে যাবে। তাহলে কত একটা ওই 1000 টাকা পকেটে ঢোকানো মাত্র আমি কত ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছি, আমি আপনি কি তদন্ত করে দেখেছি? তো আমি আপনি কাউকে ধোঁকা দিয়ে 500 টাকা ইনকাম, কাউকে ধোঁকা দিয়ে 200 টাকা ইনকাম, কাউকে ধোঁকা দিয়ে 1000 টাকা ইনকাম, কাউকে ধোঁকা দিয়ে 1 লক্ষ টাকা ইনকাম, কাউকে ধোঁকা দিয়ে 1 কোটি টাকা ইনকাম, এ মনে করছি যে যা সফলতা। একটা ধোঁকা দিয়ে কাউকে একটা বিল্ডিং বাড়ি করতেছি, একটা জমি দখল করে নিচ্ছি, সর্বনাশ, এই যে উইনার, সফল কাম হয়ে গিয়েছে। কিন্তু রব্বুল আলামিন ভিন্ন কথা বলেছেন। আপনার কথা সত্য নয়, লক্ষ টাকা ইনকাম করে আপনি সুখে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সত্য যে নিশ্চয় সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। সুযোগ এসেছে, করিনি। টাকা চুরির সামনে প্রসেসিং একদম ওকে ছিল, কিন্তু করিনি। ওই ব্যক্তি হচ্ছে সফলতার দ্বার প্রান্তে আছে, সফলতার দিকে ধাবিত হচ্ছে, নিজেকে পরিশুদ্ধ করতে এসেছে। সামনে যদি আমার শত্রু সম্পর্কে কেউ বলে যে অমুক লোক, 2 জন আলোচনা করছে যে অমুক লোক আসলে যে খুব খারাপ, অমুকের মেয়েটা যে খুব খারাপ, মন এরকম আনকাজ করে যে এখানে একটু দেই বলে যে আসলেই ঠিক বলেছে, ও আসলেই বিয়াদব, ওর পরিবারটা বিয়াদব। কিন্তু ওই যে যদি বলে দেন শয়তান জয়ী, আপনি হেরে গেলেন। তার মানে ওই যে আপনি যদি নিজেকে থামিয়ে রাখতে পারেন যে ওখানে 2 জন পাপের লিপ্ত হচ্ছে, আচ্ছা হোক না, আমি পাশ কাটিয়ে চলে যাই, তাহলে ওই যে আপনি নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছেন, মানে আপনি নিজেকে পরিবর্তন করতে পেরেছেন নিজের পোশাকের মতো। যে আপনি পোশাক আমি ফেলে দিইনি, পরিষ্কার করে আবার গায়ে তুলেছি। তো ওখানে 2 জন গল্প করছে, আমি ওই গল্পে লিপ্ত হইনি, আমি কি করেছি? পাশ কাটিয়ে চলে গিয়েছি। রব্বুল আলামিন যেন আমরা পরিশুদ্ধ হতে পারি, রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো। রমজানের আগের প্রস্তুতি সম্পর্কে আমরা বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নেব, তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে রমজান কেন্দ্রিক। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলছে, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ না তোমার কাছে নিশ্চিত মৃত্যু না আসে।
এই ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ মৃত্যু ব্যাখ্যা করেছেন, আর ফকিররা এটাকে এই কুরআন মাইদের এই আয়াতটিকে আবার উল্টি ধরেছেন। মৃত্যু এই বিশ্বাসী ইয়াকিন শব্দ এসেছে মানে বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি বিশ্বাস এসে যায় তাহলে নামাজ রোজা ওর আর সব বন্ধ। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে মাজিদের আয়াতও মানুষ অপব্যাখ্যা করে। আপনারা তো ওই সেই ইন্দুরের গর্তের মতন, মানে পুকুরে আছেন, সাগরের যে কত পানি আছে, বিশাল পানি, ওখানে ডুব মারলে নিচমুখ গেলে আর উপরে উঠা যাবে না, এত গভীরতা রয়েছে। এগুলো আমি আপনি হয়তো অনেক সময় দেখি না, তদন্ত করেই দেখি না যে এরকম হয়েছে। তো ওই বিষয় সম্পর্কে ইবাদত করতে হবে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না হয়েছে। মৃত্যু না হওয়া পর্যন্ত আপনার উপর সালাত বাদ যাবে না। মহিলা হলে তার মাসিক ঋতুস্রাবের কারণে তার 3 দিন 5 দিন 1 সপ্তাহ বন্ধ থাকে, কিন্তু পুরুষ আপনি যদি পাগল না হয়ে যান, আপনি যদি পাবনায় পাগলাগারদে না যান, আর আপনি যদি বেহুশ না হয়ে পড়েন, তা আপনার জন্য সালাত মিস নাই। সালাতের পরে বিধিবিধান হচ্ছে সিয়াম। এই সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, এই সিয়াম আমাদের করতেই হবে। আমরা কত প্রস্তুতি রাখি, আমরা যে বিদেশ যাই, আমরা যে বিদেশ যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি, পিতামাতা সামনে আসে আর 1 মাস, তো ওই যে বিদেশ যাবে তাকে পিতামাতার কাজ করতে দেয় না, আত্মীয় স্বজন আর কাজ করতে দেয় না, বড় কোনো গাড়িতে উঠতে দেয় না, যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তুই বিদেশ যেতে পারবি না। আর এই সম্পর্কে আমরা যদি বলি যে সামনে এসছে রমাদান, আর আপনি কি কাজ করছেন, হয়তো চলমান গতিতে আপনি কাজ রেখেছেন, যে রমজান মাসে কাজের উসলত দিয়ে আপনি সিয়াম পালন করছেন না। এটা প্রস্তুতি নয়, এটা প্রস্তুতি নয়। এ বিষয় সম্পর্কে সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো। এই রমজান হচ্ছে একটি নিয়ামত যা আমরা বুঝতে পারছি না। সুস্থতা একটা নিয়ামত যা আমরা বুঝতে পারছি না। এই মুসলিমত্ব, এই যে আমি মুসলিম, আমি আপনি মুসলিম, এটা একটা নিয়ামত, কিন্তু আমি আপনি বুঝতে পারছি না। এটা হেলাই হেলিত হয়ে যাচ্ছে, আমি আপনি জীবনযাপন করছি অন্যরকম। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم اتاكم رمضان الشهر مبارك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কাছে রমজান এসেছে এক বরকতময় মাস। মানে এ মাস একটি বরকতময় মাস যা তোমাদের মধ্যে এসেছে, মানে আমাদের মধ্যে সামনে আসতে যাচ্ছে। আর এই বরকতময় মাস আমরা বুঝি না, ওই মাসকে আমরা মূল্যায়ন করতে পারি না, ওই মাস আমরা ইবাদতের জন্য বের করতে পারি না। আমরা জানি যে ধানের সিজনে ধান কাটতে হবে, ভুট্টার সিজনে ভুট্টা মাড়াই করতে হবে, কঠোর পরিশ্রম হবে। এরকম ভাবে আমরা জানি যে পাটের সময় খুব পরিশ্রম হবে, কিন্তু আপনি এটা বুঝলেন না যে আমাদের অতিরিক্ত স্পেশাল ইবাদত করতে হবে রমাদান মাসে, তো আমরা এর জন্য প্রস্তুতি গ্রহণ করি। এটা আমার আপনার দ্বারা হচ্ছে না। ওই যে সফল কাম আমরা দুনিয়াকে মনে করছি, আখিরাতকে নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর দুনিয়া মাতাউল গুরুর, এই দুনিয়াটা খেলতামাশার জায়গা। আজ আছি তো কাল নেই, আজ আমার নাম আছে, মারা যাব, বিলীন হয়ে যাবে, কেউ চিনবে না আমাকে। আপনি কত বড় লিডার, কত বড় নেতা, কেউ চিনবে না। আপনি মারা যান, কত নেতা নেত্রী মারা গেছে, বিলীন হয়ে গেছে, মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে গেছে, কেউ চেনে না, নামটা পর্যন্ত নেয় না। এরকম অহরহ নেতা লিডার আছে, মানুষ আছে, অনেক বড় কৃতিত্ব পেয়েছি, কোনো লাভ নাই, নাম নিবে না মানুষ। সন্তান আদি যদি সুন্দর হয়ে মানুষ না করতে পারি, ও গালি দেবে, মারা গেলেই গালি দেবে। এরকম অহরহ ঘটনা দেখবেন যে হয়, যে সন্তান পিতা মারা গেছে, জমি জাতির ভাগ বাটোয়ারানে বসে গেছে ভাই বোন, ও মাটি পর্যন্ত দেখছে না, যে আগে এখানে হিসাব ক্লিয়ার হবে তারপরে হবে মাটি হবে, মাটিই দেবো না আমরা। এরকম ঘটনা বাংলাদেশ সহ অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটে। তো আপনি বাস্তব চোখের সামনে দেখছেন এরকম, তাহলে কেন আপনি ধর্ম সম্পর্কে ভুলে গেছেন? আমি আপনি কেন? নিশ্চয় বুঝতে পারছেন শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। আর শয়তান ধোঁকা দেয়, শয়তান চিনার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি আপনাদেরকে বলেই। আপনি নিজেই বসে আছেন, আপনার মাথায় কুবুদ্ধি এসে আসছে, এটা জিন শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। আর আপনি বসে আছেন, ভালো জিকির আজগার করছেন, হয়তো বা অনর্থক কথাবার্তায় লিপ্ত নয়, কেউ এসে বলছে যে চলো অমকের মাথায় লাঠি মেরে আসি, চলো অমক জায়গায় যাই এই কাজটা করে আসি। তখন দেখবেন যে ওই যে শয়তান, ওকে মানুষ শয়তান আপনার কাছে এসেছে,
আপনার শয়তানি করতে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তানের পার্থক্য, এটা আপনি বুঝে নেবেন। তো আসলে আমরা যে যেখানেই থাকি, যেভাবেই থাকি না কেন, নিজের জায়গা থেকে তাকে অবলম্বন করতে হবে। সামনে আসছে আমাদের রমাদান, এ সম্পর্কে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, সুন্দর যেন প্রস্তুতি নিতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের রহম করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ রমজান শেষ হয়ে গেল তবুও তার গুনাহকে মাফ করতে পারল না। ব্যক্তি ধ্বংস হোক। এটা মেম্বারে ওঠার আল্লাহ রসুল একদিন তিনটে, আমরা পরবর্তীতে এই বিষয়টি বলবো, হাদিসের এক অংশই শুধু আমরা বললাম। যেহেতু সামনে আমাদের রমজান আসতে যাচ্ছে, এই রমজান আমাদের যেন কোনো রকমই বাদ না হয়ে যায়, এই রমজান যেন আমরা অবশ্যই উপভোগ করতে পারি, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধ্বংস সেই ব্যক্তি যে রমজান পেল অথচ নিজেকে গুনাহমুক্ত করে নিতে পারল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করতে পারল না, তওবা তিল্লা করতে পারল না। এগুলো আসলে আমি আপনি তাহলে ধ্বংসের মধ্যে থাকবো। রব্বুল আলামিন আমাদের রহম করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। রমজান একটা বরকতময় মাস সামনে আমাদের আসতে যাচ্ছে। আমরা এরকম দৃঢ় প্রতিজ্ঞা করি, দৃঢ় প্রত্যয় করি যে রমজানের সিয়াম সাধনা যেন আমার না ছুটে যায়। এই রমজানে আমি যে তাকওয়া গঠন করব, এই তাকওয়া নিয়ে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ভীতি নিয়ে যেন আগামী 11টি মাসও আমরা চলতে পারি। তো এই পথ কোনটা আমরা অবলম্বন করি। এই বিষয় সম্পর্কে আল্লাহ রসুল আরও বলেছেন যে রমজান মাস এমন একটি মাস যে এই মাসে সাকিনা মানে বরকতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এমন একটি মাস। তো আমরা এই বরকতের মধ্যে অবশ্যই চাবো আমরা কল্যাণের দিকে যাওয়ার জন্য। তো এই রমাদানের যে বারাকা আমরা যেন গ্রহণ করতে পারি, রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, রমজানের আরেকটি বিষয় আল্লাহ রাসূল বুখারীর একটি হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা যে অনুযায়ী কাজ করে ছেড়ে দেয় না, আল্লাহর কোনো প্রয়োজন নেই ওই ধরনের সিয়াম রোজাই থেকে মানুষ মিথ্যা কথা বলে, অসার কথাবার্তায় লিপ্ত হয়। তো রমাদান মাস তো তাকওয়া অর্জনের, ভয় ভীতির একটি মাস। তো এই ধরনের ভয় ভীতি অর্জন করতে হবে যে রোজাই থেকেও যদি আমি রোজায় রয়েছি, মিথ্যা কথা বলবো না। তাহলে অনেক ক্ষেত্রে ঘুষ দেখা যায় যে মাগরিবের পরে নাই, বলে যে তুমি মাগরিবের পরে এসো, এশার পরে এসো, এরকম কথা অনেক জায়গায় অনেক মানুষ এই ধরনের কৌশল অবলম্বন করতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিযাতিস সুদূর, গোপন রহস্য তো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রহস্য সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন। তো আমি আপনি কাকে ধোঁকা দিতে চাচ্ছি? সিসি ক্যামেরা লাগালে আমরা দেখি যে না, এখানে চুরি করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সিসি ক্যামেরা আমার আপনার শরীরে ফিট করা আছে, এই জমিনে ফিট করা আছে, যা আমি আপনি বাস্তব দেখতে পাচ্ছি না তাই, কিন্তু আপনি যদি কুরআনের সোহবতে থাকতেন অবশ্যই দেখতে পারতেন। কিরামিন কাতিবিন, দুজন সম্মানিত লেখক আমার সাথে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তুহাদ্দিসু আখবারুহা, এই জমিন সবচেয়ে বড় সিসি ক্যামেরা। এই মাটির উপর দাঁড়িয়ে আপনি কি ধরনের অপকর্ম করেছেন সব টপ 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 করে বলে দেবে। তাই আমি আপনি কোথাও আসলে যায় ওরকমভাবে অপকর্ম করতে পারবো না। আর বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে ইঙ্গিত করেছেন, যে ব্যক্তি রমাজান মাসে সিয়াম থেকেও মিথ্যা কথাকে বর্জন করতে পারল না, আসলে ওই রকম সিয়াম দরকার নাই। তার মানে নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে। সামনে আমাদের রমজান আসছে, আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে যেন আমাদের দ্বারাই ধোঁকাফাকি না হয়, মিথ্যাবাজি না হয়। আর এই বিষয়ের সবচেয়ে জরুরি আছে নিয়ত। যদি নিয়ত করা হয়, যে বুখারী একদম প্রথম হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিশ্চয় সব কাজের উপর নিয়ত নির্ভরশীল। তো এই নিয়ত কিভাবে নির্ভরশীল? তা আপনি যদি সুন্দর নিয়তই না করেন তাহলে তো
রমজান পাবেন কিন্তু করতে পারবেন না, গরিমিস অন্তরে যদি বিন্দু পরিমাণ থাকে তা আপনি বলবেন যে খুব কষ্ট হচ্ছে, 10টা করি 20টা ছেড়ে দিই, 20টা করি 10টা ছেড়ে দিই, ঠিক আছে 5টা ছেড়ে দিই, মানে এরকম হবে। কিন্তু আপনি দৃঢ় নিয়ত করবেন যে অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন তুমি আমাদেরকে এভাবে আমাদের সুস্থতা রাখো, সুস্থতার উপরে রাখো, যেন আমরা রমজান মাস কাটাতে পারি। এখন এ ব্যাপারে আমরা বলি যে সলফে সালেহিনের প্রস্তুতি এ ব্যাপারে কি ছিল। মুআল্লা ইবনে আল ফাদল রাহিমাহুল্লাহ এ ব্যাপারে রমজানের আগের প্রস্তুতি ছিলেন ওনাদের এই যে তারা আল্লাহ রসুলের কাছে 6 মাস আগ থেকে দোয়া করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ, রমজান মাস এত বরকতময় মনে করেছেন তিনারা। আসলে আমি আপনি একদম হেলায় হেলিত ভাবে দেখি। ইয়াহিয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ এ ব্যাপারে বলেছেন যে আর 6 মাস দোয়া করতেন আল্লাহ যেন তাদের রমজানের আমলকে কবুল করে নেন। সুবহানাল্লাহ, মানে রমজানে যে আমল করবেন, রাত্রি জেগে নফল সিয়াম করবেন, ও মাসে ফরজ করবেন, এগুলো যেন কবুল হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সেই জন্য তিনারা 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আগামী এই রমজানের যে আমরা সিয়াম সাধনা করব, নফল সালাত করব, দান সদকা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে তুমি কবুল করে নেয়। সালামা ইবনে কুহাইল রাহিমাহুল্লাহ এ ব্যাপারে বলেন তারা শাবান মাসের শুরু থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিতেন। যে মাসটি পদার্পণ হয়ে গিয়েছে আজকে শাবান মাসের 3 তারিখ, মানে এ মাসেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আগামী আসছে রমজান মাস যেন আমরা সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারি। সলফে সালেহিন এভাবে বুঝেছেন যে এই মাসকে এভাবে মূল্যায়ন করতে হবে। আবু বকর আল ওয়াররাফ রাহিমাহুল্লাহ তিনি এ ব্যাপারে বলেছেন রজব মাস হলো বীজ বপনের মাস। মানে অনেক সময় দেখবেন যে আমরা বীজ বপন করি 1 মাসে, আর 1 মাস লাগে বড় হতে, আর 1 মাস পরের মাসে যে ওটা কেটে কুটে বাড়িতে নিয়ে আসি, ওটা থেকে বেছে কিনে অর্থ সম্পদ হয়। তো আবু বকর আল ওয়াররাফ রাহিমাহুল্লাহ তিনি এ ব্যাপারে বলছেন রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো শেষ দিয়ে পরিচর্যা করার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। মানে ও মাসে আমাদের ঘরে কি উঠবে, ফসল উঠবে। তো উনি এই বিষয়টি এইভাবে বুঝিয়েছেন যে ওই মাস এমন একটি মাস যে ওই মাসে রহমত আর রহমত, ওই মাসে কল্যাণ আর কল্যাণ। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক যেন আমরা এটা উপভোগ করতে পারি। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন সামনে রমজান মাস এসে যাচ্ছে, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে সুস্থ রাখো। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের দুনিয়াবি বালা মুসিবত তুমি মিটিয়ে দাও। ওয়াকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া সাইরিল মুসলিমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه سلموا تسليما اللهم صل على محمد